আজকের টপিক হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম। তার কারণ সিম্পল থেকে কমপ্লেক্স যখন আমরা চেঞ্জিং শিখব, অবশ্যই আমাদের কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে। দেখো, রুল 1, যদি 2 যুক্ত হয় তাহলে 2 এর পরিবর্তে সো বসে, আর 2 এর পরিবর্তে দ্যাট বসে প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস V1 প্লাস অবজেক্ট বসে। এটা আমাদের মনে রাখতে হবে। বসে শুধু মনে রাখবো আমরা যে যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব তখন মনে রাখতে হবে যদি 2 থাকে, .2 যুক্ত থাকে, অবশ্যই এই 2 এর পরিবর্তে বসাবো সো, আর 2 এর পরিবর্তে বসাবো দ্যাট, এবং এই দ্যাটের পরে প্রথম যে সাবজেক্টটা আছে তার প্রোনাউন সাবজেক্ট, যদি নাউন থাকে তাহলে তার প্রোনাউন সাবজেক্ট, আবার প্রোনাউন থাকলে প্রোনাউনই বসবে। এরপরে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ক্যান নট, পাস্টে যদি কুড নট, আর ভার্ব তো প্রেজেন্ট ফর্মে থাকবে। ওকে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, ফুল স্টপ। এই সেন্টেন্সটিকে যখন সিম্পল করতে বলবে তাহলে মনে রাখতে হবে যে 2 আছে। অবশ্যই কমপ্লেক্স করার সময় হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, কারণ এই 2 এর জায়গায় বসলো সো, আর 2 এর জায়গায় বসলো দ্যাট। হি আছে এখানে, প্রথম সাবজেক্ট হি, ইজ প্রেজেন্ট টেন্স, এই জন্য ক্যান নট। তাহলে বারবার মনে রাখবো আমরা হি ইজ, এই 2 এর জায়গায় বসলো সো, আর এই 2 এর জায়গায় বসলো দ্যাট। প্রথম সাবজেক্ট হি লিখলাম, প্রেজেন্ট টেন্স আছে ইজ, এই জন্য ক্যান নট, ভার্ব ওয়াক। ওকে, নেক্সট আরেকটি নিজের তাড়াতাড়ি লিখে নাও, কমপ্লিট। নেক্সট এক্সাম্পল, two number, the load was too heavy to carry it. Stop. The load was too heavy to carry. বোঝাটি এতই ওজন ছিল যে সেটা বহন করা যায় না। এখন এইটাকে কমপ্লেক্স করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে দ্য লোড ওয়াজ, এই 2 জায়গায় বসবে সো, হেভি 2 জায়গায় বসবে দ্যাট, প্রথম সাবজেক্ট আসে কিন্তু এখানে বস্তুবাচক বিধায় একটা প্রথম সাবজেক্ট দিতে হবে। আমরা হি নিলাম, হি কুড নট ক্যারি, ফুল স্টপ। তার মানে এই 2 এর জায়গায় বসলো সো, আর এই 2 এর জায়গায় বসলো দ্যাট। এখানে বস্তুবাচক সাবজেক্ট বিধায় একটা প্রোনাউন সাবজেক্ট দিলাম, এখানে ওয়াজ আছে এই জন্য কুড নট বসলো। আশা করছি বুঝতে পারছো রুলটি। নেক্সট আরেকটা রুল দেবো, দ্রুত লিখে নাও, 1 মিনিট টাইম সময়। ওকে, ক্লিয়ার লেখা আছে? ওকে, নেক্সট রুল 2 লিখো।
রুল 2 উদ্দেশ্য মূলক টু যুক্ত হলে উদ্দেশ্যমূলক টু যুক্ত হলে টু এর পরিবর্তে so that প্লাস প্রথম সাবজেক্ট তাহলে এই জায়গায় লিখি প্রথম সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কোড অবলিক মে অবলিক মাইট প্লাস v1 প্লাস অবজেক্ট বসে এটা মুখস্থ রাখতে হবে আমাদের প্রতিটি রুলস বা নিয়ম অবশ্যই মুখস্থ রাখতে হবে মনে রাখবো উদ্দেশ্যমূলক টু যুক্ত হলে টু এর পরিবর্তে so that প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড মে অবলিক মাইট প্লাস v1 প্লাস অবজেক্ট বসে এটা মনে রাখতে হবে যে টু এর পরিবর্তে বসবে so that এর পরে প্রথম সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট প্লাস v1 প্লাস অবজেক্ট বসে আশা করছি রুলটা বুঝতে পারবো সহজেই এক্সাম্পল একটা দিই যেমন we eat rice to live আমরা ভাত খেয়ে বেঁচে থাকি এটাকে যখন কমপ্লেক্স করবো we eat rice to live অবশ্যই দেখতে হবে উদ্দেশ্য এই যে টু কারণ কেন আমরা বেঁচে থাকি কিসের জন্য ভাত খাওয়ার জন্য we eat rice to live ওকে তাহলে we eat rice টুর পরিবর্তে বলবে so that প্রথম সাবজেক্ট আবার we এখন ভাত খাওয়া যদি বোঝায় অবশ্যই মডালস হিসেবে বলবে মে লিভ we eat rice so that we may live কারণ বৃষ্টি পড়া বা কোনো কিছু ভেতরে প্রবেশ করা বোঝাতে অথবা তোমার ভাত খাওয়ার ক্ষেত্রে 100% মে বসবে এখানে ক্যান বসা যাবে না তাহলে we eat rice so that we may live ওকে নেক্সট এক্সাম্পল আরেকটা দিচ্ছি টু নম্বর he is learning English to get a good job full stop দেখবো আমরা he is learning English to get a good job সে ইংরেজি শিখতেছে কিসের জন্য একটি ভালো চাকরির জন্য সে ইংরেজি শিখতেছে কিসের উদ্দেশ্যে একটি ভালো চাকরির জন্য এটা উদ্দেশ্য যে টু গেট ওকে আর একে কমপ্লেক্স করার সময় যে হি ইজ লার্নিং ইংলিশ টুর পরিবর্তে বসবে so that এই যে so that বসে গেল টু এর পরিবর্তে প্রথম সাবজেক্ট আবার হি এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স as you can he can get a good job full stop দেখো he is learning English so that he can get a good job এই টুর পরিবর্তে বসলো so that আছে এই জন্য এই প্রথম সাবজেক্ট আবার হি নিয়ে আসলাম তারপরে প্রেজেন্ট টেন্স ক্যান বাকি অংশ ওকে দেখে নাও ক্লিয়ার রুলটা আশা করি বুঝতে পারছো নেক্সট রুলগুলো পরবর্তীতে দেবো পরবর্তী ক্লাসে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে থ্যাংক ইউ